চলো আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে কাশ্মীর যাব। আর কাশ্মীরে আমরা গেছিলাম 6 দিন আর 5 রাতের জন্য। প্রথমে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গিয়ে রাতের ডিনার সেরে নিলাম, দিয়ে ওখান থেকে আমরা যাব দিল্লি। দিল্লিতে আমাদের 4 ঘন্টার লেওভার আছে। তারপরে ভোরবেলা 6:30টার সময় বোর্ডিং আর 7টার সময় আমাদের ফ্লাইট আছে শ্রীনগরে। এরপরে আমরা যখন দিল্লিতে নামলাম রাত্রি 2টোর সময় টার্মিনাল 2তে আমরা জানতে পারলাম কি আমাদের ফ্লাইটটা ডিলেড হয়ে গেছে। আর তার সাথে আরও 30 থেকে 35টা ফ্লাইট ডিলেড আছে ফগি ওয়েদারের জন্য। তো আমাদের লেওভার টাইমটা 4 ঘন্টা থেকে 5.5 ঘন্টা হয়ে গেছিলো। আর দিল্লিতে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে এইরকম ভিজিবিলিটি ছিল, এতটাই খারাপ ভিজিবিলিটি যে কিছুই অলমোস্ট দেখা যাচ্ছিল না। আমরা ভীষণ ঠান্ডার মধ্যে ছিলাম দিল্লিতে। তারপরে সকালবেলা 8:30টার সময় ফাইনালি আমাদের শ্রীনগরের ফ্লাইটে বোর্ডিং হলো। আর শ্রীনগরের ফ্লাইটে চাপার পর উইন্ডো সিটটাতে বসার পর এইটা হচ্ছে তার বাইরের ভিউটা অপূর্ব সুন্দর ছিল। প্রথমত আমি উইন্ডো সিট পাইনি, আমাকে একজন ভদ্রলোক ছেড়ে দিলেন তার সিটটা উইন্ডো সিটের, এবং উইন্ডোটা দেখার পর পুরো মনে হচ্ছে হিমালয় পর্বতটার উপরে সাদা কেউ চাদর বিছিয়ে দিয়েছে। এতটা সুন্দর বরফে ঢাকা হিমালয় পর্বত আমি জীবনেই প্রথমবার দেখছিলাম। আর এটা দেখার এতটা এক্সাইটমেন্ট, এতটা আনন্দ হচ্ছিল আমার ভেতরে যে আমি বলে বোঝাতে পারবো না। আর ক্যামেরাতে এটার সৌন্দর্য কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু এটা ভীষণ 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 সুন্দর লাগছিল দেখতে। এইটা হচ্ছে আমাদের ফ্লাইটের জানলা থেকে হিমালয় পর্বতটা ঠিক সকাল 9টার সময়। আর ঠিক কিছুক্ষণ পরে আমরা শ্রীনগর এয়ারপোর্টে নেমে যাব। আর এটা জাস্ট নামার 10 মিনিট আগের রেকর্ডিং, যেখানে চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছিল। এইবারে আমরা ঢুকছি শ্রীনগর এয়ারপোর্টের জন্য। অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, আমাদের ল্যান্ডিং চলছে, একটুক্ষণ পরেই আমরা ল্যান্ড করে যাব। কারণ শ্রীনগর এয়ারপোর্টটা ডিফেন্স এয়ারপোর্ট হওয়ার কারণে ওখানে কোনো ফটো বা ভিডিও অ্যালাউড নেই। আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে ক্যাবে চেপে গেছি, আমরা যাচ্ছি সোজা হোটেলের পথে। আর ক্যাব আর হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমাদের ক্যাবের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে আমাদের রাস্তাতে যেতে যেতে ঝিলাম নদীর ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব। আর এই ঝিলাম নদীটা দেখতে এতটা সুন্দর লাগছিল, আর এতটা ভালো ওয়েদার ছিল শ্রীনগরে, পুরো ঝলমল করছিল রোদ। তারপরে আমরা এলাম হোটেলে। আর আমাদের ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ টেম্পারেচার -4 ছিল। আমাদের আসার সাথে সাথেই হোটেল থেকে কাওয়া দিল 1 কাপ করে। আর এই কাওয়াটা কাশ্মীরে খাওয়া হয় শরীর গরম রাখার জন্য। আর আমরা তারপরে ঢুকে গেলাম আমাদের হোটেলের রুমে। আমাদের হোটেলের রুমের ভেতরে বেড হিটার ছিল আর রুম হিটার ছিল। রুম হিটার যেটা নর্মাল রুমে হিট করার জন্য সেটা ছিল, আর বেড হিটার হচ্ছে একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট যেটা পুরো বিছানাটাকে গরম রাখবে। আমাদের রুমটা খুব সুন্দর ছিল। আর আমাদের রুমের এই দিকটাতে একটা কাঁচের বিশাল বড় জানলা ছিল, যেটাকে আমি প্রথমে ভেবেছিলাম খুলবো, তারপর ঠান্ডার কারণে খুলে উঠতে পারিনি। আর আমাদের রুমের একটা এক্সটেন্ডেড পার্ট ছিল যেটাতে ওয়ার্ড্রপ ছিল, আয়না ছিল, ইলেকট্রিক কেটেল ছিল চা আর কফি বানানোর জন্য, আর ওয়াশরুম ছিল পেছন দিকটাতে। তো রুমটা তো খুবই সুন্দর ছিল। আজকে আমরা সারা রাত জেগে আছি, আর আজকে সাইট সিন করবো, ডাল লেক যাবো, শিকারা রাইড করব। এরপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব সাইট সিনে। জানতে হলে দেখতে থাকো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।